বিকেলের হালকা খিদে মেটাতে 1 কাপ কড়া দুধ চা আর 1 প্লেট মুচমুচে এইরকম সিঙ্গারা। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি মজাদার। সচরাচর আমাদের কাছে সিঙ্গারার যে পরিচিত আকার, তার থেকে বেরিয়ে এসে এই স্পাইরাল আকৃতি খাবারটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। আর বাচ্চাদের কাছে তো একটু অন্য রকমের মাঝে মাঝে খাবার দিলে তাদের আনন্দ আর ধরে না। তাহলে চলো দেখে নেওয়া যাক এই মজার রেসিপিটি। স্পাইরাল সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এই সিঙ্গারাটা ময়দা দিয়েই তৈরি করতে হবে, আটা দিলে হবে না। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে প্রথমেই মিশিয়ে নিলাম। এবার এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো। তেলটাকেও ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা এতটাই দিতে হবে যাতে এইভাবে হাত দিয়ে মুঠো করলে এটাকে ডেলা বেঁধে যায়, না হলে স্পাইরাল সিঙ্গারাটা ক্রিস্পি হবে না। এখন এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে জলই ব্যবহার করেছি, গরম জলের প্রয়োজনীয়তা এখানে নেই। এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি রেডি করেছিলাম। দেখো, খুব শক্তও না আবার খুব নরমও না, তবে শক্তর ভাগটাই এখানে বেশি করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে রেস্টে। এই রেস্টে রাখাটা খুবই প্রয়োজনীয়। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে 2 ভাগ করে নিলাম। এবার এটাকে প্রেসারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো গরম থাকার জন্য কাঁটা চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন এখানে অল্প পরিমাণ আজওয়ান দিয়ে দিলাম। আজওয়ান যাদের পছন্দ নয় তারা এটাকে স্কিপ করতে পারো। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 টেবিল চামচ ভাজা মশলা দিলাম। 1/2 টেবিল চামচ লবণ দিলাম। একদম সামান্য হলুদ দিলাম আর অল্প একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিলে এখানে টেস্টটা আরো বেশি হয়। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন প্রায় 1 ঘন্টা পর এই ডোটাকে আবারও একবার খুব ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। এই ডোটা থেকে আমি 3টে লেচি করে নিয়েছি। রুটি বা পরোটাতে যে সাইজের লেচি হয় তার থেকে একটু বড় সাইজেরই লেচিটা আমি করেছি। এখন এটা বেলে নেব। যতটা পাতলা করে হাতে করে বেলা যায় ততটাই পাতলা করে এখানে বেলে নেব। আর এটা বেলার জন্য আমি কোনো রকম ময়দা বা তেল ব্যবহার করছি না। এখানে যথেষ্ট পরিমাণ তেল আমি ময়ানের জন্য দিয়েছিলাম, সেজন্যই আর তেল ব্যবহার করিনি। তোমাদের যাদের অসুবিধা হবে তারা এখানে তেল ব্যবহার করতেই পারো। এবার এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। এই ডোটা যেহেতু একটু শক্ত করেই মেখেছিলাম, সেজন্য গোলটা আমি ঠিকঠাক করতে পারিনি, সেজন্যই এটাকে একটু কেটে নিলাম। বাড়তি অংশটা এখান থেকে বের করে নিলাম। এবার এটাকে একটা পিৎজা কাটার দিয়ে 8 ভাগে কেটে নেব। দেখো, এটাকে ঠিক এইভাবে 4 বার কাটলেই এটা 8 টুকরো হয়ে যাবে। এখন দেখো, এর ঠিক মাঝখান বরাবর ডাল সেদ্ধ করা কৌটোর একটা ঢাকনা বসিয়ে দিলাম। তোমরা যে কোনো ছোট কিছু এর মধ্যে বসাতে পারো। এবার এই আলু মাখাটা দিয়ে এটা পুরো কভার করে দেব। একটা চামচের সাহায্যে এটাকে আমি পুরোটা কভার করে নিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার এই মাঝখান থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। অল্প একটু জল নিয়ে এর মাঝখানটাতে দিয়ে দিলাম। এটা আঠার কাজ করবে। এবার ঠিক এইভাবে দেখো, হাতে করে খুব হালকাভাবে এটাকে স্পাইরাল করে নেব। আর শেষের যে অংশটাতে জল দিলাম সেই অংশটা এর মধ্যে চিটিয়ে নেব একটু হাতে করে, যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে না যায়।
এইভাবেই ঠিক প্রত্যেকটাই আমি করে নেব। এই খাবারটা তৈরি করা একটা শিল্প বলতে পারো। হাতের এই ক্ষুদ্র শিল্পকর্ম স্বাদ আর আকারে সৌন্দর্য দিয়ে প্রত্যেকেরই মন ভরিয়ে দিতে পারে। আর এই ছোট্ট আকারেই লুকিয়ে থাকে অনেকের বড় বড় আনন্দ। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো এটি বানানো খুবই সোজা আর খুব বেশি উপকরণও লাগে না এটি তৈরি করতে। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। একে একে প্রত্যেকটাই স্পাইরাল রেডি করা হয়ে গেছে। এখানে আমি দুটো লেচি থেকে স্পাইরাল সিঙ্গারা বানালাম, আর একটা লেচি রেখে দিলাম কালকে বেটুর স্কুলে টিফিনে দেওয়ার জন্য। ও বড্ড খুশি হবে টিফিনে এরকম একটা খাবার দিয়ে দিলে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলেই এই সিঙ্গারাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন এই সিঙ্গারাগুলো একে একে গরম তেলে দিয়ে দেব। তবে তেলটা আমি খুব একটা গরম করিনি। সিঙ্গারাগুলো দেওয়ার সময়ে ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। এবার ফ্লেমটাকে কিছুক্ষণের জন্য হাই করে এভাবে ভেজে নেব। একটু বাদামি রং এলেই এগুলোকে সব উল্টে নিলাম। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হলেই প্রত্যেকটা তুলে নিলাম। সব সিঙ্গারাগুলোই আমার ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন এর সাথে একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম। এর ছোট্ট ছোট্ট আকার, স্পাইরাল আকর্ষণীয় ডিজাইন, মুচমুচে বাইরের আবরণ এই খাবারটিকে যেন বিশেষ করে তোলে। চাটাও আমার ফুটে গেছে, একদম কড়া গরম গরম দুধ চা। এবার ছেঁকে নিচ্ছি। এই মিনি স্পাইরাল সিঙ্গারার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন এই গরম গরম মজাদার স্ন্যাক্স সসের সাথে বেটুর পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।